দর্শক স্বাগত জানাচ্ছি চ্যানেল ডিজিটাল থেকে। আমি জামাল আহমেদ। দর্শক আপনাদের জানিয়ে রাখি যে গাজীপুর মহানগরের কাশিমপুর 4 নং ওয়ার্ড যে মিশন গেট এলাকায় যে ঘটনা ঘটছে গত 9 তারিখে, সরাসরি চলে যাচ্ছি সেই বিএনপি নেতার কাছে। আসলে কি ঘটনা ঘটছিল 9 তারিখে রাত্রের বেলা? আমি বাসায় ছিলাম না। আমার কাছে আজকে একটা ফোন গেল, আমার মেয়ে ফোন দিল, বাবা তোমাকে ধইরা নেওয়ার জন্য বহু লোকজন আসছে। আমি কই তার মানে? কয় হ্যাঁ, তা আমরাও তো বুঝতে পারতেছি না। তো আমাদের গেটের উপরে লাত্তি লুত্তি বিভিন্ন ধাক্কা ধুক্কা দিচ্ছে। তো তোমাকে পাইলে মাইরা ফালাইবো, এই করবো, তুমি বাসার ভিতরে আছো, এরকম বলতেছে। আমি কই তোমরা কথা বলো। তো ওরা গেটটা খোলার সাথে সাথে কারা আপনার বাড়িতে হামলা করছে? কারা হামলা করছিল? তোফাজ্জল মুন্সি, সোরাব মোল্লা, তারপর জাকির মুন্সি, আলামিন মোল্লা, তারপর আপনার যায়া নোহাস, তারপর হলো যায়া ওই জোড়া ব্রিজের ওখানে বাসা, ওনার নামও হইলো যে আপনার যে সোরহাব মুন্সি। তো ওনারা প্রায় 20 থেকে 25 জনের মতো আসছিল। কি হলো, আওয়ামী লীগের ফ্যাসিস্ট হাসিনা সরকারের দালালরা, যারা এখনো সারদাগঞ্জ 4 নং ওয়ার্ডের মিশন পাড়া এবং স্কোয়ার গেটে একচাটা রাজত্ব করে খাচ্ছে, এবং তারা বিভিন্ন বাড়ি ঘরে যে বিভিন্ন মানুষের কাছে আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন যে তারা কাউকেই শান্তিতে রাখে নাই। কিন্তু আমার কথা তা না। আমার কথা হইলো, আমি কি অপরাধ করছি যে আমাকে তারা বাসায় আইসা এভাবে খুন করার চেষ্টা করবে, আমাকে না পাইয়া আমার বউ পোলাপাইনের গায়ে হাত তুলবে, ঘর বাড়ি লুটপাট করবে? আমার তো কোনো অপরাধ আমি দেখতেছি না। আমি উলঙ্গ হয়ে গেছিলাম, যা বলার মতো ভাষা নাই আমার। আমার জামাটা মনে করেন ছিঁড়ে গেছে অর্ধেকটা, যা মনে করেন আমি বলতে পারতেছি না এখন ঘটনাস্থানে যে হামলা করছিল। আমার মেয়ে ক্লাস 9-এ পড়ে। আমার মেয়ে যখন আমার লাঠি দিয়ে ফালাই দিচ্ছে, আমার মেয়ে এসে বলতেছে আমার আম্মুকে মারতেছেন কেন? আমার আব্বু তো বাসায় নাই। তখনই মুন্সি সোরাবে আমার মেয়ের গায়ে এক চর, আমার মেয়ের শরীরে থাপ্পড় মারছে, এই যে 5 আঙ্গুলের দাগ বসে গেছে। বরাবর আমার মেয়ে আর অজ্ঞান হয়ে গেছে, এখানে পড়ে গেছিল। আমার মেয়ে আর কিছু বলতে পারে নাই। এটাই। কিন্তু আমি দেশবাসীর কাছে, আপনাদের কাছে আমি এইটাই অনুরোধ আপনাদের উপরে, যে আমি এটা সুষ্ঠু বিচার চাই। আমি চাই যে আমার স্বামী কি বিএমপি স্কুল পড়ে মেয়ের উপর, আমার উপর কেন হামলা হলো? আমি দেশবাসীর কাছে এইটাই চাই যে আমার এটা সুষ্ঠু একটা বিচার দেন, আপনার বিচার করে দেন। আমি আর কিছুই চাই না। আমি এইটুকুই, আমার মেয়ের গায়ে কেন হাত দিল? থাকে সেটা আমার নেতা কর্মী আসছে, তাদেরকে জানাই তো। এই বিষয়ে আমি থানায় অভিযোগ করছেন? হ্যাঁ, আমি থানায় অভিযোগ করছি, এবং থানা থেকে আমাকে বলছে যে এটা তুমি সুষ্ঠু বিচার পাবা, এবং আমি আমার নেতা কর্মীদেরকেও জানাই। থানা থেকে এই পর্যন্ত কোনো ব্যবস্থা নিচ্ছে? এই পর্যন্ত এই ব্যবস্থা নেয় নাই। ওনারা বলতেছে আজ নেই কাল নেই, আমাকে সান্ত্বনা দিচ্ছে। এই পর্যন্ত এখনো কোনো ব্যবস্থা নেয় নাই। কেন নেয় নাই, কি কারণে নেয় নাই, আমি আদৌ বলতে পারি না। কিন্তু আমি এখন সাধারণ জনগণ, আইনের কাছে, আমি আমার নেতা কর্মীদের কাছে, আমি আমার গ্রামবাসীর কাছে। আপনি আওয়ামী লীগের আমরা কোনো মামলা খাইছিলেন বিএনপির পক্ষ থেকে? হ্যাঁ, আমি মামলা খেয়েছিলাম 2023 সালের 23 তারিখে। জেল খাটছিলেন? জেলে গেছিলেন? জেল খাটছিলাম, আমি 23 দিন জেল খাটছিলাম। কি কারণে? আমি এই যে বিএমপি করি, এটাই আমার অপরাধ। এজন্য আমাকে ধইরা নিয়ে আমাকে জেলে ঢুকাই দিচ্ছে।